জেসিবি সহ বিভিন্ন যন্ত্র দিয়ে ভিত খোঁড়া হচ্ছিল আবাসন তৈরির জন্য। কাজের সময় হেলে পড়ল পাশে থাকা দোতলা বাড়ি। ঘরের ভেতর একাধিক জায়গায় ফাটল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিল। হুগলির চুঁচুড়ার খাদিনামোড় এলাকার ঘটনা। অভিযোগ, নিয়ম না মেনে বৈধ ছাড় না দিয়েই চলছিল প্রমোটিংয়ের কাজ। এমনকি কাজ বন্ধ রাখার কথা বলা হলেও কোনো ভ্রুক্ষেপই করেননি আবাসন কর্তৃপক্ষ। ঘটনার জেরে মাথা গোঁজার ঠাঁই হারানোর আশঙ্কায় বাড়ির এক বৃদ্ধা ও তার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে। এনারা কোনো ছাড় না দিয়ে প্রথমত কনস্ট্রাকশন আরম্ভ করেছে। আমি এসেই দেখি যে ঘেঁষে করেছে, ঠিক আছে। আমি বলা সত্ত্বেও এরা এখানে মানে কাজ করে যাচ্ছে। কালকে আমার পাঁচিলটা পড়ে গেছে, আজকেও খানিকটা পড়েছে। মা বয়স্ক, আমার নিজের মানে প্রবলেম আছে, চোখে আইসাইটের প্রবলেম রয়েছে, আমি কি করব। দিন কয়েক আগেই কলকাতার গার্ডেন রিচে নির্মীয়মান আবাসন ভেঙে মৃত্যু হয় 12 জনের। ফের আর এক গার্ডেন রিচ হওয়ার আশঙ্কায় গোটা এলাকা। প্রথম দিনই বারণ আমরা করেছি, তারপরেও শোনেনি। আমি বললাম যখন এইটুকুনি বাদ দিচ্ছেন কেন, পুরোটা একবারে করে নিন। এবার দেখুন ওরা কি কাজ করছে, ওদের মতে করছে, আমাদের কথা তো শুনছেও না। আমি তো দুদিন ধরে বলছি, আজকে দেখা গেল সবাই এলো, ওই বাড়ির পাঁচিলটাও পুরো ভেঙে পড়ে গেছে। পুরো ভেঙে পড়ে যাবে। এবার আমরা বলেছি যে বা কন্ট্রাক্টর কাজ করছিল 2-3 দিন ধরে, উনি দেখছেন বাড়ি কাজ পড়ে যাচ্ছে, মাটি ভেঙে পড়ে যাচ্ছে, পাঁচিলগুলো করছে, তার সত্ত্বেও আজকে বলেছে আমরা পরে করে দেবো। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অসিত মজুমদার সহ চুঁচুড়া পুরসভার পুরকর্তারা। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক স্বপ্না দে সংশ্লিষ্ট প্রমোটার অনিমেষ দাসের বিরুদ্ধে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিধায়ক অসিত মজুমদার। ভবিষ্যতে এই প্রমোটার হুগলি চুঁচুড়া পৌরসভায় কোনো পারমিশন পাবে না। ব্যবস্থার মধ্যে যেটা করার আমরা নিশ্চয়ই করব এবং দেখব এই পরিবারের পাশে আছি। আর এই প্রমোটারকে ব্ল্যাক লিস্টেড করা হবে। নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের বাথরুম এমনকি সিঁড়ির ধাপিগুলোতে ক্র্যাক নিয়েছে। যা মনে হচ্ছে এই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কোনো মুহূর্তে দোতলা বাড়িটা ধূলিসাৎ হয়ে যেতে পারে। মোটা অঙ্কের টাকার বদলে অনুমোদন দিচ্ছে পুরসভা। অভিযোগ তুলে তো বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। পুকুরটা ভরাট করে দিয়ে কন্ট্রাক্টর মানুষের জীবন দেখছে না। পুকুর ভরাট হয়ে যাচ্ছে, ভরাট করে বিল্ডিং করে দিচ্ছে, সেই বিল্ডিং মানুষকে বেচে দিচ্ছে। বাড়ি ভেঙে, গার্ডেন নিচে বাড়ি ভেঙে দেখলেন তো সব ধ্বংস হয়ে গেল, মারা গেল। বিধায়ক বলছেন যিনি ওইটা করেছেন সেই প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, থানায় অভিযোগ হবে, উনি যাতে কাজ না করতে পারে সেটাও দেখা হবে। দেখুন আবার কত টাকা ডিল করে আসে। আবার ঘটনাস্থলে প্রমোটার অনিমেষের দেখা মেলেনি। তার মোবাইল ফোনও বন্ধ থাকার কারণে যোগাযোগও সম্ভব হয়নি। দিন কয়েক আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে গার্ডেন রিচের অবৈধ নির্মাণ। ঘুমের মধ্যেই কতগুলো প্রাণ চলে গেছে। তারপরেও হুঁশ ফিরছে কোথায়? হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দিকে দিকে অবৈধ নির্মাণের বহর বেড়েই চলেছে। কেন এত গড়িমসি? অনুমোদন দেওয়ার সময় কোথায় ছিল টনক? কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।